Hi everyone, this is Hasif. Today we are going to start our lecture 10 which is loop. আজকে মূলত আমরা while loop নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসে আমরা for loop নিয়ে আলোচনা করেছিলাম। এই টপিক ছাড়াও C++ এবং DS এর অন্য কোনো টপিক শিখতে চাইলে আমরা এই চ্যানেলের এই প্লেলিস্টটা ফলো করতে পারি। লিংক will be given in the description. So without further ado, let's start our today's lecture. তো ফার্স্টে আমরা আজকের ক্লাসটা থেকে কি জানবো সেটা একটু দেখে নিই। ফার্স্টে আমরা হোয়াইল লুপ সম্পর্কে জানবো। লাস্ট ক্লাসে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করেছিলাম। এর পরবর্তীতে আমরা সিনট্যাক্সটা দেখব। যদি আমরা ফার্স্ট একটা সিনট্যাক্স দেখব হোয়াইল লুপের, এর পরবর্তীতে আরেকটা সিনট্যাক্স দেখব, ঠিক আছে, যেটা আমরা অ্যাকচুয়ালি ফর লুপের জায়গায় আমরা হোয়াইল লুপ যদি ইউজ করতে চাই তাহলে এই সিনট্যাক্সটা আমরা ইউজ করতে পারি, এই ফরম্যাটটা। এর পরবর্তীতে আমাদের প্রবলেম সলভ করব। ফার্স্ট প্রবলেমটা আমাদের একটা পাসওয়ার্ড রিলেটেড, অর্থাৎ কোনো একজন ইউজার একটা পাসওয়ার্ড দিবে, যতক্ষণ না সে কারেক্ট পাসওয়ার্ডটা দিবে ততক্ষণ তাকে বারবার পাসওয়ার্ড দিতেই থাকতে হবে। অর্থাৎ যখন সে কারেক্ট পাসওয়ার্ডটা দিবে তখন আমরা বলবো যে হ্যাঁ অ্যাক্সেস হয়েছে, আদারওয়াইজ তাকে আমরা গ্রান্টেড করব না। ওকে, তারপরে আমাদের একটা সিম্পল একটা প্রবলেম যেটা আমরা ফর লুপ দিয়ে ইজিলি করতে পারি, ন্যাচারাল নাম্বার প্রিন্ট করা, সেটা দেখব। ওকে, সো শুরু করি। হোয়াইল লুপটা, হোয়াইল লুপ কখন আমরা ইউজ করব? ইউজড হোয়েন দ্য নাম্বার অফ আইটারেশন ইজ নট নোন, অর্থাৎ আমাদের কতবার আইটারেশন হবে, অর্থাৎ কতবার এই লুপটা চলতে থাকবে সেটা আমি জানি না। অর্থাৎ আমাদের ইনিশিয়াল যে আমাদের ভ্যালুটা, আমরা যে কতক্ষণ পর্যন্ত এটা রান করব, যেমন আগে এনের মান ছিল, সেটা যদি আমাদের জানা না থাকে তখনই আমরা বিশেষ করে হোয়াইল লুপটা বেশি ব্যবহার করে থাকি, ঠিক আছে। অ্যান্ড ডিপেন্ডস অন এ কন্ডিশন, এটা শুধুমাত্র একটা কন্ডিশনের উপরই ডিপেন্ড করবে জাস্ট, এছাড়া তার কোনো ইনিশিয়ালাইজেশন ভ্যালু থাকবে না, তার কোনো যে আপডেটের ব্যাপারটা সেটাও থাকবে না, তখনই আমরা বেশি ইউজ করি। এছাড়াও ইনিশিয়ালাইজেশন বা আপডেট করেও আমরা করতে পারি, সেটা পরে দেখব। ওকে, তো হোয়াইলের এক্ষেত্রে আমাদের কি বলছে, হোয়াইল লিখবো, তারপর আমাদের কি ভিতরে জাস্ট কন্ডিশনটা, এরপর আমাদের কোড টু বি এক্সিকিউটেড। যেমন ফর লুপে আমাদের ফার্স্ট ইনিশিয়ালাইজেশন ছিল, তারপর কন্ডিশন ছিল, তারপর আপডেট ছিল, বাট এখানে শুধুমাত্র আমাদের কন্ডিশনটাই লাগবে। যেমন কি এখানে বললো যে আমাদের হোয়াইল, যে আমি বললাম কোন একটা কন্ডিশন, যে তুমি বললা পাসওয়ার্ড রিলেটেড যে আমরা প্রবলেমটা দেখব, সেখানে আমরা দেখতে পাবো যে পাসওয়ার্ডটা কোন একটা কন্ডিশন, যে সাপোজ আমি বললাম যে n ইকুয়াল যখন 5, এই মানটা যতক্ষণ আমাদের হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোডটা চলতে থাকবে। মানে আমরা কোনো একটা ভ্যালু চেক করব, আমি বললাম যে কি তাকে একটা ভ্যালু দিতে, যে n ইকুয়াল কত, ঠিক আছে, সি ইন, তাকে বললাম যে তাকে একটা ভ্যালু দিতে, যে n এর মানটা দাও, তারপর সে n এর মান দিল, যতক্ষণ না সে পারফেক্টলি n এর মান 5 দিবে ততক্ষণ পর্যন্ত তার বারবার কি n এর মান দিতে হবে, ঠিক আছে। তো এরকম করে আমরা করতে পারি, মানে কি কোডটা এক্সিকিউট হবে সেটা আমরা এখানে বললাম। আর ফার্স্টে জাস্ট কন্ডিশনটা, কোন কন্ডিশনটা আমরা চাচ্ছি, এখানে কোনো ইনিশিয়ালাইজেশন ভ্যালু বা এইগুলো কিছুই প্রয়োজন হবে না আমাদের। ওকে, সেটা আমাদের ফার্স্ট প্রবলেম, এই রিলেটেড সিনটেক্সটা ইউজ করে আমরা করব। এরপরে সেকেন্ড যে প্রবলেমটা করব সেটা এই সিনটেক্সটা আমরা ইউজ করব। এক্ষেত্রে আমাদের কি সিনটেক্স অফ হোয়াইল লুপ হোয়েন দ্য নাম্বার অফ আইটারেশন নন ডিফারেন্ট, অর্থাৎ আগে থেকে এবার কি কতবার আমার আইটারেশনটা হবে সেটা জানা থাকবে, যেটা আমরা অ্যাকচুয়ালি ফর লুপে যে কাজটা করে থাকি। এক্ষেত্রে আমাদের প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে, যেটা ফর লুপের ফার্স্ট কাজ ছিল সেটা আমাদের করতে হবে। এরপর আমাদের হোয়াইলের পরে ভিতরে কন্ডিশন সেটা ঠিকই আছে, এরপর কি কোড এক্সিকিউট করতে যাচ্ছি সেটা এখানে লিখব। এরপরে আমরা আপডেট করব, ভ্যালুটাকে আমার বারবার আপডেট করতে হবে। সাপোজ আমি বললাম কি আই এর মান আই ইকুয়াল সাপোজ 1, এরকম বললাম যে আই এর একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম। এরপর হোয়াইল বললাম, তারপর কন্ডিশন দিলাম কি আই এর মানটা কোন পর্যন্ত প্রিন্ট করবে, যতক্ষণ না আই ইজ লেস দ্যান, মনে করো n, ঠিক আছে, n, এখানে আই এর মানটা যতক্ষণ না n থেকে ছোট হবে, যতক্ষণ ছোট থাকবে আর কি, ততক্ষণ আমরা আই এর মানটা প্রিন্ট করতে থাকবো, ঠিক আছে। তা কোড টু বি এক্সিকিউটেড, তো এখানে তো n এর মানটা তো আমাদের ইউজার যে থাকবে সে তো ইনপুট করবে, তো আমাদের এখানে কোড কি হবে, যে সি আউট, বারবার কি তুমি যে আই এর যে ভ্যালুটা আছে সেটা বারবার আমাদের প্রিন্ট করতে বলতেছি। এরপর আপডেট কি করবো, আই প্লাস প্লাস, তো এখানে আমরা কি এটা আমরা আপডেট করলাম, এখানে আমরা আপডেটের কাজটা করলাম আর কি। তো এটা আপডেট করলাম, এখানে ভ্যালুটা আমরা কন্ডিশনটা লিখলাম, আর এটা আমাদের ইনিশিয়ালাইজ করলাম ভ্যালুটা। ওকে, সো এখন আমরা প্রবলেমটা দেখে নিই, আমরা সিনটেক্সটা বুঝতে পারছি যে কীভাবে আমাদের কি হোয়াইল লুপের সিনটেক্সটা সাজাতে হবে। তো ফার্স্ট প্রবলেমটা আমাদের কি বলছে, Consider a program that keeps asking for a password until the user enters the correct one. যতক্ষণ একজন ইউজার একটা কারেক্ট পাসওয়ার্ড এন্টার করবে ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে, সেই পাসওয়ার্ডটা ইউজ করেই যেতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি এই প্রবলেমটা যদি সলভ করি, এটা কিন্তু একটা স্ট্রিং টাইপ ডাটা টাইপ, ঠিক আছে, মানে আমি যে পাসওয়ার্ডটা দিব সেটা, কারণ এখানে আমাদের কি টেক্সটও থাকতে পারে, ইও থাকতে পারে, তো স্ট্রিং টাইপ নিব এটা আমরা, ঠিক আছে। তো স্ট্রিং, তারপর আমরা কি পাসওয়ার্ড, একটা ডেটা ভ্যারিয়েবল নিলাম পাসওয়ার্ড। তারপর আমাদের কি করতে হবে, যে হোয়াইল লুপটা যদি আমি ইউজ করি, ঠিক আছে, হোয়াইল লুপের মধ্যে আমাদের ফার্স্টে কি করতে হবে, কন্ডিশনটা লিখতে হবে। সো কন্ডিশনটা কি আমাদের পাসওয়ার্ড
পাসওয়ার্ড ইকুয়াল, আমি পাসওয়ার্ড বলছি যে পাসওয়ার্ডের মানটা যতক্ষণ না সমান হবে, কার সমান হবে, পাসওয়ার্ডের মানটা আমি বলে দিলাম, সাপোজ হাসিফ 1 2 3, হাসিফ আমি সব ছড়িয়ে দিলাম, আচ্ছা হাসিফ HS 1 2 3, যতক্ষণ না এই পাসওয়ার্ডটা সমান হবে ততক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট হতেই থাকবে। ততক্ষণ পর্যন্ত আমাদের কি করবে, যদি আমাদের এটা বললাম আমি একটা স্ট্রিং পাসওয়ার্ড, এখানে আমি কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করি নাই, আমি বললাম যে পাসওয়ার্ডের মানটা এটা হতে হবে, যদি না হয় তাহলে কি করবে, তাহলে তার কি করতে হবে, বারবার সি আউট, সে বলবে যে এন্টার দ্য পাসওয়ার্ড, বারবার বলবে যে তুমি পাসওয়ার্ডটা এন্টার করো, ঠিক আছে, এন্টার পাস, ঠিক আছে, পাস লিখলাম, ওকে, মানে বারবার তাকে বলবে যে পাসওয়ার্ডটা এন্টার করতে, যতক্ষণ না তার কি কন্ডিশনটা মেট হচ্ছে। তো এটা আমাদের করার পর বের হয়ে যাবে। এরপরে আমাদের কি, যদি কখনো এটা হচ্ছে কি, এখন এই লুপটা তো চলতেই থাকবে, যতক্ষণ না তার এই কন্ডিশনটা মেট হবে ততক্ষণ পর্যন্ত সে লুপ থেকে বের হতে পারবে না, লুপটা চলতেই থাকবে কনসিস্টেন্টলি। যখনই সে রং পাসওয়ার্ড দিবে এখানে আসবে, আসার পরে যখনই দেখবে রং পাসওয়ার্ড, সে আবার হচ্ছে কি লুপটা আবার কনসিস্টেন্টলি চেক করতে থাকবে। যখন এটা পারফেক্টলি পেয়ে যাবে যে না তার কন্ডিশনটা মেট হয়েছে, এরপর সে লুপ থেকে বের হবে। বের হওয়ার পরে আমি চাচ্ছি কি, যদি সে বের হয় তার মানে কি সে কারেক্ট পাসওয়ার্ডই দিছে, এই জন্য তাকে সে কি প্রিন্ট করবো আমরা, যে অ্যাক্সেস অ্যাক্সেস গ্রান্টেড, ঠিক আছে, গ্রান্টেড মানে কি সে এখন অ্যাক্সেস করতে পারছে। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে কি আমাদের লুপ, হোয়াইল লুপ ইউজ করে আমরা কাজটা করতে পারি। তো আমরা এখন কোড ব্লকসে গিয়ে এটা একটু রান করে দেখি কোডটা করে। ওকে, সো আমরা কোড ব্লকসে চলে আসলাম। তো ফার্স্টে আমাদের হচ্ছে বলে প্লেট কোডটা লিখে নিলাম। তো এখানে আমাদের ফার্স্টে কী করতে হবে, স্ট্রিং, একটা স্ট্রিং নিতে হবে পাসওয়ার্ড, কারণ হচ্ছে এখানে আমাদের কি আমাদের যে অক্ষর মানে লেটার এবং হচ্ছে আমাদের 1 2 3 মানে হচ্ছে আমাদের নাম্বার, নিউমেরিক্যাল নাম্বার, সেক্ষেত্রে আলফাবেট এবং নিউমেরিক্যাল নাম্বার দুইটারই কম্বিনেশন থাকবে। তো এই জন্য আমরা একটা স্ট্রিং ক্রিয়েট করে নিলাম, ভ্যারিয়েবল নিলাম। এরপর আমরা হোয়াইল আমাদের কন্ডিশনটা লিখব। কি কন্ডিশন আমি চাচ্ছি, পাসওয়ার্ড যে আমি নিলাম সেটা সমান হবে, সমান হতে পারবে না, মানে সমান হবে না যতক্ষণ, কার সমান হবে না সেটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি, যে হচ্ছে কি হাসিফ 1 2 3, ওকে, এটা যতক্ষণ সমান হবে না ততক্ষণ পর্যন্ত সে রান হতে থাকবে। তাহলে সে ভিতরে কি করবে কাজটা, মানে যদি এটা সমান না হয় তাহলে সে কী করবে সেটা এখন বলে দিব। সেটা কি করব আমরা, সি আউট এন্টার দ্য পাসওয়ার্ড, এটা বারবার প্রিন্ট হতেই থাকবে, ঠিক আছে, আবার সে পাসওয়ার্ডটা প্রিন্ট করবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অবশ্যই সিন হিসেবে তার অবশ্যই পাসওয়ার্ডটা আমি আবার নিব, ঠিক আছে। তো এখানে আমরা লিখে নিই, তো স্বাভাবিকভাবে আমাদের আবার কি সিন হিসেবে তার পাসওয়ার্ডটা নিতে হবে বারবার। তো সিন পাসওয়ার্ডটা নিব, ওকে। তো এইভাবে কনসিস্টেন্টলি এটা চলতে থাকবে, লুপটা যতক্ষণ না সে পারফেক্ট পাসওয়ার্ড দিবে ততক্ষণ পর্যন্ত লুপটা ঘুরতেই থাকবে। এর পরবর্তীতে যখনই সে পারফেক্ট পাসওয়ার্ডটা দিবে, ঠিক আছে, কারেক্ট পাসওয়ার্ডটা দিলে সে কী করবো আমরা, অ্যাক্সেস গ্রান্টেড, ওকে। তো আমাদের অ্যাক্সেস গ্রান্টেড হয়ে গেল। এবার হচ্ছে কি আমাদের এখানে আমাদের এটা করে দিলাম। এখন আমরা এটা একটু প্রিন্ট করে দেখি যে আমাদের পারফেক্টলি এক্সিকিউট হচ্ছে কিনা কোডটা। হ্যাঁ, আমাদের কোডটা পারফেক্টলি এক্সিকিউট হচ্ছে। তো এখন হচ্ছে আমাদের এন্টার দ্য পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা আমাদের কি হবে, আমি দিলাম ফার্স্টে হাসিফ, শুধু হাসিফ দিলাম, এন্টার, আবার এন্টার পাসওয়ার্ড আসছে, আমি দিলাম হাসিফ 1 2 3 এন্টার, আবার এন্টার পাসওয়ার্ড, কারণ আমি হচ্ছে এইচটা তো বড় হাতের দিছি, সেটা এখনও মেন হয় নাই, ঠিক আছে। তারপর আমি HASIF হাসিফ 1 2 3 দিলাম, হ্যাঁ, অ্যাক্সেস গ্রান্টেড। তো আমরা এখানে খুব সুন্দরভাবে অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা জিনিস, যে এখানে একটা সিম্পল একটা কোডের মাধ্যমে আমরা যে দেখতে পাই যে কোড করে একটা সিম্পল কোডের মাধ্যমে কি আমরা পাসওয়ার্ড টেস্ট করতে পারি, যে আমাদের হচ্ছে ফেসবুক বা আমরা যখন লগ ইন পেজে লগ ইন করি, আমরা ভুল পাসওয়ার্ড দিলে আমাদের বারবার কি ইনকারেক্ট পাসওয়ার্ড, আমাদের বারবার পাসওয়ার্ড দিতে বলে, ঠিক তেমনি আমরা এখানেও কি চাইলে আমরা এখানে মেসেজটা এটাও দিতে পারতাম যে ইনকারেক্ট পাসওয়ার্ড, তারপর হচ্ছে কি তুমি পাসওয়ার্ডটা দাও এটা। তো এন্টার পাসওয়ার্ড বারবার এইভাবে কি তার রিপিটেডভাবে তার দিতে হবে যতক্ষণ না সে কারেক্ট পাসওয়ার্ডটা দিচ্ছে, ওকে। সো নেক্সট আমরা প্রবলেমটা চলে যাই, প্রবলেম 2তে। সো প্রবলেম 2তে আমাদের কি বলছে, টেক অ্যান ইনপুট ফ্রম ইউজার, ঠিক আছে, প্রিন্ট এ ন্যাচারাল নাম্বার ফ্রম 1 to n। তো এখানে আমাদের একটা ন্যাচারাল নাম্বার প্রিন্ট করতে বলছে। অ্যাকচুয়ালি এটা আমরা ফর লুপ দিয়ে আরও সহজে করতে পারি, তারপর আমরা হোয়াইল লুপ দিয়ে সাধারণত এই ধরনের প্রবলেম আমরা করবো না। এরপরও দেখে নিই যে কীভাবে আমরা করতে পারি, সেটা জাস্ট দেখার জন্য আর কি, ঠিক আছে। ফর লুপ দিয়ে এটা আমাদের আরও ইজি হবে, ওকে। সো প্রথমে আমরা হচ্ছে ইন্ট একটা নাম্বার নিয়ে নিই, নাম্বার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, এটাও কিন্তু আমরা একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে। আমাদের যে এটা পড়েছিলাম, ফার্স্ট ইনিশিয়ালাইজ করতে হবে, তারপর কন্ডিশন, তারপর কোড এক্সিকিউট হওয়ার পর আপডেট, এই ফর্ম্যাটটা আমাদের ফলো করতে হবে। তো ইন্ট নাম্বার, এই নাম্বারের ভ্যালুটা কত, আমি বললাম যে নাম্বারটা হচ্ছে শুরু 1, অবশ্যই 1 থেকে যেহেতু আমাদের প্রিন্ট করতে বলছে, তো ইনিশিয়ালাইজেশনের ডান, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন,
ঠিক আছে, আমরা ভ্যালুটা ইনিশিয়ালাইজ করলাম। এর পরবর্তীতে আমাদের কি করতে হবে, হোয়াইল লুপটা চালাবো। হোয়াইল, তো হোয়াইল আমাদের কি লুপটার মধ্যে আমি কি করতে যাচ্ছি, আমি যাচ্ছি এই মানটা কি হবে এন থেকে, মানে কোনো একটা ভ্যালু ইউজার এন এর মানটা দিবে, সেই নাম্বার ইজ লেস দ্যান ইকুয়াল এন হতে হবে। যতক্ষণ না লেস দ্যান ইকুয়াল মানে এনের মান থেকে ছোটো অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত এই কোডটা এক্সিকিউট হবে। ততক্ষণ পর্যন্ত কি রান হবে সেটা আমরা ভিতরে বলে দেবো। এখন হচ্ছে ওয়ার কি কাজ করবে সে, তাহলে সেক্ষেত্রে কি সে অবশ্যই এটা প্রিন্ট করবে। তাহলে সি আউট সে বারবার কি করবে, এটা প্রিন্ট করবে। সি আউট এখানে কি কাকে প্রিন্ট করবে, নাম্বারটাকে। ঠিক আছে, ওকে। সো নাম্বারটাকে প্রিন্ট করবে। এর পরবর্তীতে কি হবে আমাদের, তারপরের কাজটা কি, আপডেটের কাজটা। এরপরে হচ্ছে আমাদের আপডেট করতে হবে। সো আপডেট কাকে করবো, অবশ্যই যে নাম্বারটা আছে সেই নাম্বারের ভ্যালুটা আমার বারবার বাড়বে, অর্থাৎ কি নাম্বার প্লাস প্লাস, অর্থাৎ নাম্বার এক এক করে বাড়তে থাকবে। এরপর আমরা ক্লোজ করে দিলাম, এই তো আমাদের ডান হয়ে গেল। তো এইখানে অ্যাকচুয়ালি হোয়াইল নাম্বার, এইটা আমাদের কি করলাম, এইখানে যে কাজটা করলাম সেটা ছিল আমাদের কি আপডেট করা, মানে কন্ডিশনটা লেখা, এটা হচ্ছে কন্ডিশন লিখলাম, এটা আমরা কোড এক্সিকিউট করলাম। আর এখানে হচ্ছে আমাদের আপডেটের কাজটা হয়েছে। আপডেট হিসেবে আমরা এখানে কি করেছি, ইনক্রিমেন্ট করেছি বারবার। ঠিক আছে, ওকে। সো সিম্পলি আমরা কোডটা দেখলাম, এখন হচ্ছে এটা আমরা কোড এক্সিকিউট করে দেখি যে কোডটা কীভাবে রান হবে। তো তার আগে যদি একটু বুঝি আর কি কীভাবে কোডটা কাজ করছে। তো এখানে আমাদের ফার্স্টে আমরা ইনিশিয়ালাইজ করছি, অর্থাৎ এনের মানটা হচ্ছে 1। ঠিক আছে, নাম্বার যে আমাদের ভ্যালু প্রিন্ট হলো 1 এর পর হোয়াইল এই নাম্বারটা কি এন থেকে ছোটো, হ্যাঁ ছোটো, তাহলে সি আউট নাম্বার, এবার নাম্বারটা প্রিন্ট করো, হ্যাঁ 1 প্রিন্ট করলাম, ওকে। তারপর হচ্ছে নাম্বার 1 বাড়বে, অর্থাৎ 2 হবে। 2 হওয়ার পরে মানে 2 হলো, এবার হচ্ছে 2 হওয়ার পরে এই 2টা কি নাম্বারটা এন থেকে ছোটো, হ্যাঁ এন ইকুয়াল আমি সাপোজ বললাম হচ্ছে 4, তাহলে এনের মান কি 4 থেকে ছোটো, হ্যাঁ 2 4 থেকে ছোটো, তাহলে আমাদের 2 প্রিন্ট হবে। এরপর এটা আপডেট হয়ে কত হয়ে যাবে, এটা আপডেট হয়ে গেল 2 থেকে হয়ে যাবে 3। এরপরে 3টা কি ছোটো, হ্যাঁ ছোটো, তাহলে 3 প্রিন্ট হবে। তারপর আবার এখানে চলে যাবে, আবার লুপটা চেক করবে, সেখানে লুপটা চেক করে দেখবে হ্যাঁ 4, এবার যদি আমাদের 4 হয় সেটাও ছোটো, তাহলে আমাদের 4 প্রিন্ট হবে। এরপরে 5 যখন হবে আপডেট হয়ে, এটা আবার আপডেট হয়ে 5 হবে, তখন আমাদের কি 5টা চেক করে দেখবে যে না আমাদের 5 এটা হচ্ছে আমাদের রং। ঠিক আছে, আমাদের এটাই কন্ডিশনটা মিট করে না, তার মানে তখন আমাদের এইটাই আমাদের প্রিন্ট করে দিবে। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে। এইভাবে আমাদের কোডটা অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে। ওকে, তো আমরা কোডটা দেখে নিই। ওকে, আমরা কোড ব্লকসে চলে আসলাম। এখানে আমার আগের যে কোডটা আছে সেটা আমরা কমেন্ট আউট করে নিলাম, বলে প্লেট কোডটা লিখলাম। সো ইন্ট মেইন, তো আমরা ইন্টিজার একটা কী দিব, আমরা এক্ষেত্রে আমরা ইন্টিজার হিসেবে নিলাম, নাম্বার ভ্যারিয়েবলটা নিলাম। এর পরবর্তীতে আমাদের কি করব, আমাদের হচ্ছে সি আউট, আমি চাচ্ছি যে আমাদের নাম্বারটা তাকে বলবো যে প্রিন্ট করতে, এন্টার দ্য ভ্যালু অফ এন। ওকে, সো সে ভ্যালুটা এন্টার করলে সেটা আমরা ইনপুট হিসেবে নিয়ে নিব, সি নাম্বারটা মানে এন এর ভ্যালুটাকে আমরা ইনপুট হিসেবে নিয়ে নিব। এরপর আমরা হোয়াইল লুপ ইউজ করব। হোয়াইল লুপের মধ্যে আমরা কি লিখব, আমাদের নাম্বার ইনিশিয়ালাইজ করা হয়ে গেছে। সো নাম্বারের মানটা, হ্যাঁ এখানে আমাদের নাম্বার মানটা তো ভ্যালুটা ইনিশিয়ালাইজ করিনি, ইকুয়াল হচ্ছে 1 নাম্বারটা আগে থেকে। এবার হচ্ছে এখানে আমরা কন্ডিশনটা লিখব। সো কন্ডিশন নাম্বার ইজ লেস দ্যান ইকুয়াল হচ্ছে কি আমাদের এন। এর পরবর্তীতে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের কি করব, যে কোডটা এক্সিকিউট হওয়া উচিত সেটা লিখব। তাহলে সি আউট আমাদের কি এক্সিকিউট হবে, আমরা নাম্বারটাকে এক্সিকিউট করতে চাচ্ছি। ঠিক আছে, সো নাম্বার, তো আমাদের নাম্বারটা আমরা এক্সিকিউট করব এটাই। তারপরে হচ্ছে আমাদের এর পরবর্তীতে আমরা কি করব, এর পরবর্তীতে আমরা নাম্বারটা একে করে বৃদ্ধি করব। তো তার আগে আমরা হচ্ছে এই নাম্বারটা যে লিখব, প্রত্যেকটা নাম্বার যে বারবার প্রিন্ট হবে এক্ষেত্রে অবশ্যই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটা স্পেস প্রিন্ট করি আমরা, যাতে হচ্ছে কি নাম্বারটা বারবার প্রিন্ট হলে একটা করে স্পেস দিয়ে নেয় প্রত্যেকটা নাম্বার প্রিন্ট হওয়ার পরে। এর পরবর্তীতে আমরা এটা যে আপডেট করতে হবে, এখানে তো আমাদের কি কোড এক্সিকিউট, কন্ডিশন গেল, আমাদের ইনিশিয়ালাইজেশন গেল, কন্ডিশন, এখানে আমরা এটা কি করলাম, এখানে আমরা হচ্ছে এটা ইনিশিয়ালাইজ করেছি, ইনিশিয়ালাইজেশন দেন। আর এখানে হচ্ছে আমাদের এটা আমরা কি করলাম, আপডেট কন্ডিশনটা আমাদের লিখলাম কন্ডিশন। আর এই জায়গাতে আমাদের কি কোড এক্সিকিউট হলো, মানে ওয়ার্কটা কি কাজ হলো সেটা আমরা বলে দিছি এখানে কি কাজ হবে। এরপরে আমাদের কি অবশ্যই আপডেট করতে হবে। তো কাকে আপডেট করবো, অবশ্যই যে নাম্বারের ভ্যালুটা আছে সেটা প্লাস প্লাস, এই নাম্বারটা আমাদের বারবার এক এক করে বাড়তে থাকবে। তো এখানে আমাদের যে কাজটা করলাম সেটা কি আপডেট। ঠিক আছে, ওকে। তো এখন আমাদের এখানে হচ্ছে কি এর পরবর্তীতে আমরা চাইলে এরপর একটা ইন্ডেল ক্রিয়েট করতে পারি, যে এই নাম্বারটা যখনই হবে তারপরে একটা সি আউট ইন্ডেল, এটা জাস্ট হচ্ছে একটা নিউ লাইন ক্রিয়েট করার জন্য, পরবর্তীতে এটা কিছুই না। তারপরে হচ্ছে আমরা একটু কোডটা রান করে দেখি যে আমাদের পারফেক্টলি এক্সিকিউট হচ্ছে কিনা।
এখানে আমাদের কি বললো সি ইন এন, সি ইন আমাদের যে এনটা নিব, আচ্ছা সেটা তো আমরা এখনও ডিক্লেয়ারই করি নি, ইন্ট, তো এখানে আমরা লিখি নিই ইন্ট এন। ওকে ঠিক আছে, আমাদের এখানে একটু মিস্টেক ছিল এটা। ওকে এটা হয়ে গেল আমাদের, এবার একটু দেখি। হ্যাঁ, এন্টার দ্য ভ্যালু অফ এন, তো এখানে আমাদের ভ্যালুটা কত দিলাম 5, সাপোজ 5 দেওয়ার পরে আমাদের হ্যাঁ এই যে 1 2 3 4 5 সিরিয়ালে প্রিন্ট হয়েছে এবং লাস্টে একটা এন্টার দেওয়ার কারণে যে নিচে একটা নিউ লাইন ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, ওকে সো আমরা যদি এটা একটু আরেকবার রান করে দেখি, এবার দিলাম আমরা কত 100 নাম্বার, যদি 100 দিই তো এবার একেবারে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত সব প্রিন্ট হয়েছে, তাহলে আমাদের কোডটা পারফেক্টলি এক্সিকিউট হচ্ছে। সো আজকের জন্য এতটুকুই। তোমরা যদি কোডের নোটটা পেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, আমি টেলিগ্রামের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখানে আমি যেহেতু এগুলো প্রত্যেকটা লেকচারে যে প্রবলেমগুলো সলভ করলাম সেগুলো আমি হচ্ছে কি একটা স্টেপ বাই স্টেপ কোড করে নোট করে রাখছি, যাতে করে পরবর্তীতে তুমি এই কোডটা রিভিশন দিতে পারো। তো সেই কোডটা পেতে চাইলে তুমি টেলিগ্রাম যে চ্যানেলটা সেখানে জয়েন হয়ে যাবে। তো আজকের জন্য এতটুকুই। ইফ ইউ লাইক দিস ভিডিও ডু সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং অ্যান্ড কিপ কোডিং।